হাই, রান্না করতে গিয়ে হঠাৎ মনে পড়ল মেথি আছে আর মেথিটাকে কাজে লাগাবো। সামান্য একটু জল নিয়ে মেথিটাকে ভিজিয়ে রেখেছি। শীতে এত চুল পড়ছে, যতবার মাথা আঁচড়াচ্ছি ততবার মনে হচ্ছে আর মনে হয় চুল এত পরিমাণ উঠছে, মাথায় মনে হয় আর চুল থাকবেই না। সেই জন্য ঠাকুর ঘর থেকে নিয়ে নিয়েছি জবা ফুল। জন্য একটু শুকিয়ে গিয়েছে, এখন গাছে না জবা ফুল অতটাও ফুটছে না। মার্কেট থেকে ফুল এনেছিলাম, সেই ফুল পুজো দেওয়ার পর আর ফেললাম না, সেটাই কাজে লাগিয়ে দিলাম। সবে মাত্র এই কারি পাতা গাছটা বসিয়েছি, সেই জন্য কারি পাতা বেশি তুলতে পারলাম না, আর মার্কেট থেকে কেনাও সম্ভব হয়নি, তাই অল্প করে কারি পাতা দিয়ে দিলাম। কারণ আমি এটা অল্প করেই বানাচ্ছি, খুব বেশি প্রয়োজন নেই। তবে যেটুকু দিয়েছি আর একটু দিলে হয়তো ভালো হতো। কিছুই নয়, অল্প একটু ফুটিয়ে নিলাম সবগুলো, কারি পাতা, জবা ফুল আর মেথি, এই কাজ হবে, আর কিচ্ছুর দরকার নেই। এই যে বলছি ভুড়ি ভুড়ি চুল উঠে যাচ্ছে, এই জলটা যদি মাখা যায় না, ম্যাজিকের মতন কাজ করবে। দেখে মনে হচ্ছে খুব সামান্য, কত ইজি ভাবে বানানো যায়, সময়ও লাগে না বললেই চলে। আর যেগুলো দেয়া হয়েছে সেগুলো কিন্তু বিনা খরচায় কিন্তু আপনার বানানো হয়ে যাচ্ছে। জানেন তো, একদম চিপচিপ করবে না। অনেক সময় হয় শ্যাম্পু করার পর কোথাও যাওয়ার আছে, এটাকে একদম সামলানো যাচ্ছে না, রুক্ষ হয়ে গিয়েছে, যতবার মাথা আঁচড়াচ্ছেন ভাবছেন একটু খুলে রাখবো, তারপর দেখছেন জোট পাকিয়ে যাচ্ছে। এটা মাখুন, দেখবেন একদম জোট তো পাকাবেই না, খুব সিল্কি একটা চুল পাবেন। আর এই দেখুন, একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, সেইটুকুই লাগবে, দেখবেন আপনার চুল কত ভালো হবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, অথচ চুল কিন্তু খুব সুন্দর হবে। যাদের খুশকির সমস্যা আছে, মাথা ভর্তি খুশকি হয়ে থাকে এই শীতকালে, যত বেশি ড্রাই হয়ে যায় তত বেশি কিন্তু খুশকি হয়, বোঝা যায় না। গরমকালে শীত পড়লেই বোঝা যায়। জানেন তো, মাথায় যদি খুশকি থাকে, আপনি মাথা চুলকাচ্ছেন, সেই ড্যান্ড্রফ যদি নিচে পড়ে, আপনার স্কিনের প্রবলেমও হয়, অনেক সময় ব্রণও হয়। আপনারা ভাববেন যে এত ভালো ভালো ক্রিম মাখছি, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না, এত ব্রণ হচ্ছে কোথা থেকে? অনেক সময় ড্যান্ড্রফ থেকেও হয়। এই দেখুন, ছেঁকে নিচ্ছি, দেখেছেন জলটা কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যালোভেরা জেলটার ওপরে বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। এটা যা কাজ করবে না আপনার চুলে, আপনি নিজেই বুঝতে পারবেন, কদিনের মধ্যেই চুল সিল্ক হয়ে যাবে, চুল ওটাও বন্ধ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে খুব সামান্য জল, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু খুব অসাধারণ কাজ করে। সামান্য জিনিস আমাদের রান্নাঘরে থাকে, বিনা খরচায় কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। ভুঁড়ি ভুঁড়ি টাকা অন্য প্রোডাক্টসে কেনই বা খরচা করব? আমাদের হাতের কাছে তো অনেক জিনিস আছে। আমরা সারাদিন সংসারের কাজ করি, আর বেশিরভাগ সংসারের কাজটাই রান্নাঘরে। রান্নাঘরে এটা ওটা করতেই আমাদের সময় চলে যায়, তাই সেখান থেকে মশলাদানি থেকে এই মেথি দানা নিয়ে নিন, একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করে নিন। এই জবা ফুল আর লাগছে কারি পাতা, এই দুটোকে ম্যানেজ করে নিন। আর অ্যালোভেরা জেল তো সবার ঘরেই থাকেই। এই জলটা সাধারণ জল বলা যায় না, এটাকে টনিক বললেই চলে। মোক্ষম কাজ করবে, ইনস্ট্যান্ট কাজ করবে, আপনার চুলে যত রকম প্রবলেম হয়ে রয়েছে সলভ হয়ে যাবে। এটা বানিয়ে রাখা যাবে 2 থেকে 3 দিন, তারপরে আবার বানিয়ে নেবেন। এটা যদি নিয়মিত লাগানো যায়, আপনাকে কিন্তু আর অন্য রকমভাবে কোনো কন্ডিশনারও লাগাতে হচ্ছে না, অন্য রকম কিছু লাগাতেও হচ্ছে না। বাইরের কেমিক্যাল দিয়েও কিন্তু চুল অনেক সময় রাফ হয়ে যায়। সেই রাফ চুলকে যদি ঠিক করতে চান, বাড়িতে বসে এই ছোট ছোট জিনিসগুলো বানিয়ে নিন। কত কম খরচার মধ্যে আপনার হাতের কাছে এত জিনিস আছে, সেগুলো দিয়ে কিন্তু আপনার চুলটা ভালো থাকবে। দেখুন, বাড়িতে একটা স্প্রে বোতল ছিল, সেটাতে আমি এটা ঢেলে নিলাম, দিয়ে এবার ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, সেই চুলে লাগাতে হবে। কারণ চুল যদি পরিষ্কার না থাকে, সেই চুলে কিন্তু কোনো কিছু দাও কাজ হবে না, তাই পরিষ্কার চুলে এইগুলো দিতে হয়। স্ক্যাল্পটা যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু সবকিছু ইনস্ট্যান্ট কাজ করে। যখন আমাদের বয়স বাড়ে বা ওয়েদার চেঞ্জ হয়, তখন কিন্তু নিয়মের সঙ্গে একটু চুল উঠবেই, সেটা নিয়ে একদম চিন্তা করবেন না। কিন্তু তার থেকে বেশি চুল পড়ে যাচ্ছে, আপনার ভয় লাগছে না এবারে চুল সত্যিই বেশি বেশি পড়ছে, তখন একটু ভয় পাবেন। আর নিয়মিত যে স্বাভাবিক চুল যে ওঠে, সেটা নিয়ে কোনো টেনশন নেই, সেটা উঠবেই, সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তবে এটা যদি বাড়িতে নিয়মিত মাখা যায়, তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে। তাই নিজের হাতে এই মোক্ষম ওষুধটা বাড়িতেই বানিয়ে ফেলুন,
দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে।